রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু। এদিকে দুর্ঘটনায় উদ্ধার করা ২৩ জনের মরদেহের মধ্যে ১৯ জনের মরদেহ এরই মধ্যে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে রাজবাড়ী জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। এ সময় বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর হাসপাতালে। গত রাতেই দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুটি গোয়ালন্দ উপজেলা থেকে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ১১ জন, পুরুষ ৪ জন ও ৮ জন শিশু রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটিতেই ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ছিল রাজবাড়ী থেকে বাস দুর্ঘটনার সর্বশেষ খবর।